প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, এই শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের 10 মাস প্রায় পেরিয়ে গেছে। প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি রাজনৈতিক দলসহ বিভিন্ন গ্রুপ গোষ্ঠীর অপতৎপরতায় বিরক্ত হয়ে অর্থাৎ কাজ করতে না পেরে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। ফলে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে। তিনি একাধিক 3টি দলের সঙ্গে গতকাল বৈঠক করেছেন, আজকে আরও দলগুলির সাথে বৈঠক করেন। 3টি প্রধান দল, 3টি প্রধান শক্তি যেটা বিএনপি, জামায়াত এবং এনসিপি, তিনটি দলের সাথে বৈঠক করে একটা সমাধানে পৌঁছার সম্ভাবনা ছিল, কিন্তু 3টি দল তাদের মত ওনাকে জানিয়ে এসেছেন, কিন্তু উনি কোনো মত তার দলগুলিকে জানাননি। আর এই দলগুলি যার যার মতো করে বক্তব্য দিয়ে এসেছে, কোনো সমন্বিত বক্তব্য নয়। ফলে যে সমস্যা ছিল সমস্যা রয়েই গেছে। এদিকে ইশরাক হোসেনকে মেয়রের পদে শপথের দাবিতে সিটি কর্পোরেশন দক্ষিণের কর্মচারীরা আবারও গতকাল থেকে আন্দোলন শুরু করেছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌম্য হত্যার বিচারের দাবিতে আন্দোলন তো রয়েছেই, আরও কিছু আন্দোলন আছে এখন পর্যন্ত, তবে কিছুটা কমে এসেছে। প্রধান উপদেষ্টা বা ওই উপদেষ্টা দপ্তরে কিঞ্চিত স্বস্তি ফিরে এলো, সামগ্রিক কোনো সমাধানের আমরা লক্ষণ দেখছি না। কারণ এর আগে শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে এনসিপি সম্মেলনকে জাতীয় অর্থনৈতিক পরিষদের সবার পর উপদেষ্টা পরিষদের একটা অনির্ধারিত বৈঠক হয়েছে। সবার শেষে ডক্টর ওয়াহিদ বিন মাহমুদ সাংবাদিকদের বলেন, উনি তো চলে যাবার কথা বলেননি। প্রধান উপদেষ্টা বলেছেন উনি আমাদের সাথে আছেন এবং উপদেষ্টা থাকবেন। আমরা কাজ করছি, আমাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়ে কাজ করে যাব। এরপর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে অর্থাৎ প্রেস উইং থেকে বলা হয়েছে একটি বিবৃতি, সেখানে বলা হচ্ছে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। বিবৃতিতে উপদেষ্টার বিবৃতি শিরোনামে সে বলা হচ্ছে যে যেখানে উল্লেখ করা হয় এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনের সংশয় সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচনের বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরশাসনের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করেন উপদেষ্টা পরিষদ। এই যে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দাবিদারগুলো বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে, এটা কবে করবে আমরা জানি, আলোচনা চলছে। এই যে উপদেষ্টা পরিষদের প্রেস উইং থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে প্রধান দপ্তরের, সেটা আমার কাছে কিছুটা ইঙ্গিতপূর্ণ মনে হয়। এখানে হয়তো রাজনৈতিক দলগুলো, সেনাপ্রধানের বক্তব্য, ভারত থেকে তাদের আওয়ামী লীগের নিষিদ্ধের পরেও তাদের এই যে ঝটিকা মিছিল সহ বিএনপির দাবি দেওয়া এবং এনসিপির দাবি দেওয়া, জামাতের দুই ধরনের বক্তব্য, সব মিলেই সরকার হয়তো চাপ ফিল করছে, সরকার সমাধান চাচ্ছে। ইউনূস সাহেব পদত্যাগ করতে চান না শুনে আমাদেরও স্বস্তি লাগছে, কিন্তু আসলে আমরা কি দেখছি, দলগুলি যার যার মতো কথা বলে যাচ্ছে, কিন্তু কোনো সমাধানে ইঙ্গিত দিচ্ছে না। প্রধান উপদেষ্টা নির্বাচনে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করছেন না, কিন্তু আমরা দেখছি যে আসলে এই আলোচনায় কোনো সমাধান আসছে আমরা মনে করছি না। প্রতিটি দল নিজ নিজ অবস্থান থেকে কথা বলছে, এক চুলও তারা নড়েনি। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে এবং বিতর্কিত উপদেষ্টাদের তারা পদত্যাগ চেয়েছে, এরা জোরের সঙ্গে চেয়েছে। এনসিপি বিচার সংস্কার, স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি গণ পরিষদের নির্বাচন এবং তারা বলছে যে জুলাই ঘোষণা, এটা চেয়েছে তারা। বরং জামাতে ইসলামী প্রধান উপদেষ্টা সেই বহুদিন ধরে এই বৈঠকের কথা বলছে, 3 দলের সঙ্গে যে বৈঠক গতকাল হয়েছে, বহুদিন ধরে বলা আগামী ডিসেম্বরে
কিংবা জুনের নির্বাচন হবে, যে কথা প্রধান উপদেষ্টা বলছিলেন বহুদিন ধরে এখনও বলছেন, সে কথার সাথে একমত পোষণ করে আগের কথা থেকে সরে এসেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। এই দুই দলের কথা ফলো করে প্রকাশ করেছে প্রেস উইং, এবং জামাত ইসলামী বলেছে যে তারা তো প্রধান বলেছে যে জুন থেকে ডিসেম্বর থেকে জুনে নির্বাচন, কিন্তু তারা আবার বলছে যে বৃষ্টি বা এগুলোকে আমলে নিয়ে এই ধরনের জামাতে তারা আবার বিচারও চাচ্ছে, সংস্কারও চাচ্ছে। অর্থাৎ জামাত নির্বাচন হচ্ছে ওগুলির প্রতি জোর দিচ্ছে, এনসিপির সাথে কথা তাদের মিল আছে। এই দুইটা দলের কথা ফলাও করে প্রকাশ করেছে প্রেস উইং। তাহলে কি দাঁড়ালো? যেই লাউ সেই কদু, অর্থাৎ বিচার মানে কিন্তু তাল গাছ আমার। এই ধরনের অবস্থা থাকলে সমস্যার তো সমাধান হবে না। পরিস্থিতি আছে তিনটা দলকে আমি মনে করি, তিনটা দল প্রধান উপদেষ্টা হয়তো আজকে রোববার আরও দলগুলির সাথে কথা বলবেন এবং সিদ্ধান্ত জানাবেন পরবর্তীতে। কিন্তু এই তিনটা দল মূলত আমাদের বর্তমান রাজনৈতিক শক্তি বা অবস্থাটা নিয়ন্ত্রণ করছে। এই তিন দলের তরফ থেকে যদি সমাধানে বুঝতে পারত, সমস্যার সমাধান খুব সহজ হতো। আমরা দেখছি যে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, সংকট কাটেনি। শুধু যে উন্নতির কথা জানা গেল তা হলো উনি পদত্যাগ করছেন না, অর্থাৎ প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করছেন না, তিনি সংকট সমাধানের কাজ করছেন। উপদেষ্টারাও থাকছেন, অর্থাৎ বিতর্কিত উপদেষ্টা থেকে যাবেন। বিএনপি কেবল বিতর্কিত উপদেষ্টা পদত্যাগের দাবি করেনি, এনসিপি কিন্তু 4 জন উপদেষ্টা পদত্যাগ দাবি করেছে। মাঝখানে দায় চাপানো হলো অন্যের ঘাড়ে পরিস্থিতির উপর। কোনো দলই নিজের দায় নিজে নিল না। এমনকি উদ্ভূত পরিস্থিতির উত্তরণে বিশেষত 3 দল বিএনপি, জামাত, এনসিপির মধ্যে যে গভীর ও আন্তরিক সংলাপের প্রয়োজন ছিল, সে সকলে ছাড় দিয়ে একটা পয়েন্টে আসার প্রয়োজন ছিল। আজকের জাতীয় সংকটে তা হচ্ছে না। যে যার মতো করে দাবা খেলছে, গুটি খেলছে, দাবার চাল দিচ্ছে, রাজাকে চেক দেওয়ার চেষ্টা করছে। এটা তো সমাধান হতে পারে না। এটা এক ধরনের খেলা। এই খেলার অবসান হওয়া উচিত বলে আমরা মনে করি।